এবার কৃত্রিমভাবে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখাতে চায় খোদ কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিতে এখন থেকে খেলাপি ঋণ অবলোপনের সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। তবে ঋণ আদায়ে কর্মীদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা। সাইদ আরমানের রিপোর্ট। ব্যাংকিং খাতে জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ কত তা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। অনেকে বলছে পরিমাণটা এত বেশি দাঁড়াবে যা প্রকাশ করলে পুরো ব্যাংক খাতে অস্থিরতা উদ্বেগ তৈরি হতে পারে। তাই কিছুটা সতর্ক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকের তথ্য কার্পেটের নিচে রাখার ভুল পথে এখন আর নেই তারা। খুব শিগগিরই চূড়ান্ত হবে মন্দ ঋণের পরিমাণ। তথ্য গোপন করার কালচার থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে এসেছে, কারণ এর মাধ্যমে প্রকৃত স্বাস্থ্য অবস্থা কোনো ব্যাংকের যদি সাধারণ মানুষকে জানতে না দেওয়া হয়, তবে সাধারণ মানুষ তো সিদ্ধান্তহীনতায় ভোগে এবং তাদের অনেক সময় তাদের নিজের জীবন সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, যার দায়ভার কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায়। মন্দ ঋণের পরিমাণ এখন কত সেটি যখন অমীমাংসিত, ঠিক তখন বাংলাদেশ ব্যাংক কৃত্রিমভাবে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখানোর পদক্ষেপ নিল। এখন টানা 2 বছর কোনো ঋণ মন্দ বা ক্ষতিজনিত খেলাপির খাতায় থাকলেই করা যাবে অবলোপন। ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখানো তো বাংলাদেশ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য, তবে এটা কোনো উইন্ডো ড্রেসিং বা ক্যামোফ্লেজ করে না। আমরা যদি নির্দেশনা দিই ঋণ আদায় করেন, ঋণ আদায়ের মাধ্যমে খেলাপি ঋণের পরিস্থিতি উন্নত করেন, নিশ্চয়ই এটা বাজে ওরকম নেতিবাচক কোনো ইনস্ট্রাকশন হিসেবে ধরবেন না। অবলোপন থেকে ব্যাংকের আদায় খুব একটা হয় না। তাছাড়া নিরাপত্তা সঞ্চিতির দরকার হলেও অবলোপন করা ঋণ থাকে ব্যাংকের নিয়মিত হিসাবের বাইরে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে আদায় থাকতে হবে বিশেষ ইউনিট। অনেক সময় হয় কি ব্যক্তিগতভাবে কিছু আর্থিক প্রণোদনা পেলে কাজে আগ্রহ জন্মায়, এটা আমাদের দেশের নর্মাল কালচার, ব্যাংকিং সেক্টরে সর্বক্ষেত্রেই। এবং আপনি জানেন এনবিআরও এরকম আছে, কাস্টমসে এরকম বিধান কিছু আছে। তো সেই ক্ষেত্রে যদি ব্যাংকারদেরকে আর্থিকভাবে প্রণোদিত করেও যদি খেলাপি ঋণের অবস্থা উন্নত করা যায়, এটা বাংলাদেশ ব্যাংক নেতিবাচক হিসেবে দেখছে না বিষয়। অবলোপন করা ঋণ আদায়ে 5% নগদ প্রণোদনা পাবেন ব্যাংকের কর্মীরা। তবে মন্দ ঋণ অবলোপন করার 30 দিন আগে জানাতে হবে গ্রাহককে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।